আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত 10:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ডাকসু ভিপি সাদিক কায়েমের ইমামতিতে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ঐক্যবদ্ধ না থাকায় সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর সনদপত্র সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সনদপত্র সাময়িক স্থগিত হওয়া এস.এম. তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইটিটির 44তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারকে সভাপতি করে গঠন করা হয়েছে 6 সদস্যের কমিটি। ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনের প্রেক্ষিতে শনিবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এর আগে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে ওই ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলো ছেয়ে গেছে আমের মুকুলে। এরই মধ্যে গাছে আসতে শুরু করেছে আমের ছোট ছোট গুটি। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে গত কয়েক বছরের তুলনায় এবার আমের মুকুল এসেছে দ্বিগুণ। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আম উৎপাদনে তেমনটা খ্যাতি নেই নওগাঁ জেলার। তবে বরেন্দ্র অঞ্চলের এই চিত্র বলে দিচ্ছে এবার খ্যাতি জেলাগুলোর সাথে ভাগ বসাবে নওগাঁ। দেশটির সীমানা জুড়ে নজর কাড়ছে আমের মুকুল। সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় আমের বাগান বেশি। গাছে গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল আসায় ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে প্রতি বিঘা জমিতে প্রকারভেদে 40 থেকে 60 মণ আম উৎপাদন হবে বলে আশা চাষিদের। রপ্তানির জন্য কমপ্লায়েন্স মেনে আমরা বাগান পরিচর্যা করছি। আমি গ্যাপ সার্টিফাইড হয়েছি গত বছর, অন্য চাষিরাও হয়েছে। আম্রপালি, আবার গৌরমতি, কাটিমন, বাড়িভোর, এই কয়েকটা আম থেকে বেশি চাষ হয় আমাদের নওগাঁ সাপাহারে। আশা করি এই আবহাওয়া এই অনুকূলে যদি থাকি তাহলে আমরা প্রচুর লাভবান হব। কৃষি বিভাগ বলছে বিদেশে আম রপ্তানি করার জন্য আম চাষিদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাপাহারের আম ইউরোপ, মধ্যপ্রাচ্য এই সমস্ত রাষ্ট্রে অলরেডি যাচ্ছে, গত বছরে গিয়েছে। আমরা এবছরে কৃষকদেরকে ট্রেনিং করিয়েছে যে কিভাবে বিদেশে রপ্তানির জন্য আম উৎপাদন করতে হয়, ট্রেনিং দিয়েছি এবং এখনো তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর নওগাঁর 11 উপজেলায় 31,400 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। ক্যারিবীয়দের 5 উইকেটে হারিয়ে ভারতের সেমিফাইনালে জায়গা করার মাধ্যমে নিশ্চিত হল টি-20 বিশ্বকাপের শেষ 4। আগামী 4 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের 10ম আসর চললেও এখনও বিশ্বকাপ জেতা হয়নি এই দুই দলের। পরের দিনেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এর আগের 2 আসরেই সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যান ইন ব্লুরা। 2022-এ হারলেও 2 বছর পরেই হারের মধুর প্রতিশোধ নেয় ভারত। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 8 মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 3টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।